এই প্রতিবাদ মিছিলে রাস্তায় নামছি। এক হচ্ছে আমাদের রাজ্যে বিভৎস নরপিচারদের যে ঘটনাগুলো, মহিলাদের উপর, শিশু কন্যার উপর যে আক্রমণগুলো, গণধর্ষণ সংঘটিত হচ্ছে, এবং আমরা দেখছিলাম গতকাল থেকে গোটা রাজ্যের মানুষ দেখেছে এক কলেজ পড়ুয়া ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে যেভাবে তার উপর আক্রমণ সংঘটিত হলো, শারীরিক এবং পার্শ্বিক আক্রমণ। আমরা এই ধরনের ঘটনা দেখছি 2019 সালে মোহনপুরে মন্টি দাসের উপর এই আক্রমণ সংঘটিত হয়, তার দেহ পুড়িয়ে দেওয়া। এই ঘটনার কাউর শাস্তি হয়নি। তারপর থেকে এই ঘটনা বাড়ছে এবং আমাদের রাজ্যের এক কলেজ ছাত্রী এই আক্রমণের শিকার হয়েছেন গত কদিন আগে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি, যতজন তার সঙ্গে যুক্ত তাদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। 2 নম্বর বিষয় হচ্ছে যে রাজ্যের সন্ত্রাস প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে তুলাবাজি ব্যাপক আকার ধারণ করছে এবং নেশা বাণিজ্য এবং এই নেশা গোটা রাজ্যকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে। আমরা এই সন্ত্রাস, তুলাবাজি আর নেশার যে রমরমা গোটা রাজ্যে গত কয়েক বছর যে সাম্রাজ্য বিস্তার করেছে, তাতে আমাদের রাজ্যের বিশেষ করে নতুন প্রজন্ম যুবতী শেষ হয়েছে। রাজ্যকে হাত থেকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের কাছে দাবি করছে এবং তার পাশাপাশি যুবকদের হাতে কাজ চাই। রাজ্যের রেগার তার মজুরি বৃদ্ধি করা, তার সমদিবস বৃদ্ধি করা। আমরা দেখছি গত 5 বছর ধরে তারকে আছে। আমরা এর মধ্যে লক্ষ্য করলাম যারা জিআরএসে চাকরি করে তাদের বেতন দিচ্ছে, ফলে সেখানে কাজ হওয়ার সুযোগ কমছে। আমরা এই বিষয়গুলোকে সামনে রেখে একদিকে হচ্ছে মহিলা, শিশু, নারীদের উপর যে ক্রমবর্ধমান হিংসাত্মক আক্রমণ, তা বন্ধ করার জন্য সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণ করে, সন্ত্রাস, তোলাবাজি, নেশাকে দ্রুত এর বিরুদ্ধে সরকারকে কঠোর ভূমিকা গ্রহণ করা এবং মানুষের হাতে, যুবকদের হাতে কাজের যে কর্মসংস্থানের সুযোগ তাকে সম্প্রসারিত করা, রেগা, পিএফের মজুরি এবং শ্রমদিবস বৃদ্ধি, এই দাবিতে আমরা আজকে যুবকরা রাস্তায় নামছি।